আসসালামু আলাইকুম। আজ দেশ স্বাধীন হয়েছিল। আজ ১ মাস পূর্ণ হলো। তো সেই খুশিতে একটু ভিন্ন রকম রান্না করার চেষ্টা। গরুর মাংস বা খাসির মাংস নয়, একদমই সাদামাটা একটা রান্না। এক টুকরো রুই মাছ, সাথে কাঁচামরিচ, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর কুকিং অয়েল দিয়ে খুব সুন্দর মতো করে ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মাছের যে গন্ধভাবটা আছে সেটা কেটে যাবে। মাছটা ভাজার কোনো প্রয়োজন নেই। এইভাবে নেড়েচেড়ে মাছটাকে কুক করে নেবেন। একদম 50% কুক হওয়ার পরে তারপর শাকটাকে অ্যাড করবেন। কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে মাছটাকে একটু হাতাটা দিয়ে ভেঙে দিবেন। তো এই পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করলাম। ঠান্ডা ঠান্ডা পরিবেশে এইরকম পরিবেশে রান্না করতে বেশ ভালোই লাগছিল আমার। তো আজ দেশ স্বাধীনের ১ মাস পূর্ণ হলো। হাসিনা তো দেশ থেকে পালিয়েছে। আরও কিছু হাসিনা এখনও বাংলাদেশে আছে, যারা কিনা পিছনে পিছনে বদনাম করে সামনে দেখাবে খুবই ভালো মানুষ। যারা রান্নার ভিডিও দেখলে সমালোচনা করবে বা ভালো কোনো ছবি পোস্ট দিলে সমালোচনা করবে, আপনি কাউকে নিয়ে খেতে গেলে সেটা নিয়ে সমালোচনা করবে, সামনে আপনাকে বুঝাবে তারা আপনার খুব ভালো বন্ধু বা কাছের মানুষ। যাই হোক, শাকটাকে ধুয়ে পরিষ্কার করে সাথে একটা সিদ্ধ করা আলুও দিয়ে দিলাম, একটু আঠালো টাইপের হবে। তো মাছটা কষিয়ে ভেঙে চেড়ে তারপর শাকটাকে আলুটাকে খুব সুন্দর মতো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ জাল করব, তারপর সামান্য পরিমাণ পানি দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে তারপরে দেখবো শাকটা সিদ্ধ হয়েছে কিনা। যখন শাকটা সিদ্ধ হয়ে আসবে, পানিটা একদম শুকিয়ে মাখা মাখা টাইপ হয়ে আসবে, আর এই আলুটা দেওয়াতে কিন্তু বেশি মাখা মাখা টাইপ হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আমি তো মজা করে আজকে এই লাউ শাক দিয়ে মজা করে ভাত খাচ্ছি দুপুরে। দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফিজ।